আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। সো আজকে আমি তোমাদের সাথে একটা ঘরোয়া স্কিন কেয়ার হোম রেমেডি শেয়ার করতে যাচ্ছি, যেটা আমি আসলে কাঁচা হলুদ দিয়ে তৈরি করেছিলাম। তো চলো দেখে আসি কিভাবে আমি সেটা তৈরি করেছিলাম। প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ কাঁচা হলুদ পেস্ট। এরপর আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা মধু আর ক্যাস্টর অয়েল, এবং সবগুলো একসাথে খুব সুন্দরভাবে মিক্স করার পর আমি আমার গাছে থেকে একটা অ্যালোভেরা কেটে নিয়ে এসেছিলাম, এবং আমি ডিরেক্ট অ্যালোভেরা কাটার পর অ্যালোভেরা থেকে যেই জেলটা বের হয়েছিল সেই জেলটা এখানে দিয়ে দিচ্ছিলাম। এই যে দেখো। তো আমি আমার যে কোনো ফেস প্যাকেই অ্যালোভেরা ব্যবহার করার সময় আমি সরাসরি আমার গাছ থেকে নিয়েই ব্যবহার করি, কারণ আমার মনে হয় এটা সরাসরি আমি একদম প্রাকৃতিকভাবে পাচ্ছি, কোনো রাসায়নিক কোনো কিছু নেই। যাই হোক, এরপর আমি আবারও সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছিলাম। তারপরে আমি মূলত মিক্স করার পর মুখে লাগিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো আমার রেমেডি। তো এখন আমি এটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। প্রতিদিনের ব্যস্ততার চাপে দেখা যায় আমরা প্রতিদিনই আমাদের ত্বকের যত্ন নিতে পারি না, তবে আমরা যদি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন এভাবে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিনের যে উপরের পোড়া কালচে দাগগুলো থাকে সেগুলো কিন্তু উঠে যায়। এই ফেস প্যাকটা যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের মুখের যত ব্ল্যাক স্পট, তারপর দেখা যায় যে জ্বালা পোড়া ভাব কিছু আসলে চলে যাবে। এই ফেস প্যাকগুলো আমার কাছে সবচাইতে বেশি রিফ্রেশিং লাগে আর কি। এই যে অ্যালোভেরাটা, এটা যখন আমি ফেসে অ্যাপ্লাই করি তখন আমার কাছে অনেকটা ঠান্ডা ঠান্ডা ফিল হয়, তো অনেকটা রিফ্রেশিং লাগে। যদি আমরা একটু এই দিকে ফোকাস করি যে আমরা আসলে প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে আমাদের ত্বকটাকে ভালো রাখতে পারি বা চুলটাকে মোটামুটি ভালো রাখতে পারি, তখন আসলে আমরা দেখতে পারবো যে আমাদের চারপাশে আসলে অনেক কিছুই আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আর সেটাই আসলে আমরা ব্যবহার করে আমাদের ত্বক এবং চুল ভালো রাখতে পারি, যেটা আমাদের জন্য সহজ এবং ঝামেলা ছাড়া হবে।